আছে সমাজের বিচার ফয়সালাগুলি এগুলা ইসলামে আছে, কোরআনে আছে, এটা মানে না। এই জবানায় কোরআনের এই আয়াত চলবে না। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই আয়াত এই জবানায় চলবে না। অর্থাৎ চুরি করলে হাত কাইটা দাও, এই আয়াত এই জবানায় চলবে না। এরকম কিছু মানুষ আছে না নাই? সে যদি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলায়, নামাজ পড়লে কপালের দাগ ফলাইতেছে, জুব্বা 36 ইঞ্চি দিয়েছে, কোনো কমতি নাই। দাড়ি ঠিক মাশাআল্লাহ 32 ইঞ্চি আছে, কোনো কমতি নাই। কিন্তু যাই না রাখো, আল্লাহ তাআলা বলে, আমি বলি না, আল্লাহ তাআলা বলে। কে বলে? কে বলে? আল্লাহ তাআলা সূরা নিসার 58 নম্বর 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, বন্ধুগো, আপনার রবের শপথ করে বলতেছি, আপনার আল্লাহ তাআলার শপথ হলো, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন না যতক্ষণ পর্যন্ত সে বিচার ফায়সালার ভিতরে, মীমাংসার ভিতরে আপনার রায়কে সে সন্তুষ্ট চিত্তে মেনে না নেয়, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কথা কার? আপনি যে চুরি করলে জেল দেন, হাত না গাইটা, আপনি চুরি করলে 5 লক্ষ টাকা ঘুষ খেয়ে ছাইড়া গেলেন, এটা কোন হুকুম আছে? হ্যাঁ, জিনা করছে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন হয় তাই পাথর মাইরা শেষ করে দাও। আর যদি অপবিবাহিত হয়, মিয়াতা জালদা, 100 দৌড়া দাও। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে 80টা দৌড়া দাও। তাহলে আল্লাহ তাআলা হুকুম করলেন দৌড়া দেওয়া, ফিটানি দেওয়া, রজম করা, আর তুমি হুকুম করলা 2 মাস জেল। তাহলে আল্লাহর কোরআনের বিরোধিতা হইল না? তুমি নামাজ পড়ে কি আল্লাহর কোরআনের বিরোধিতা করলা? এক পাশে আল্লাহর কোরআনের বিরোধিতা করলা, আর এক পাশে তুমি নামাজ পড়ে কুয়াবেলা দাগ ফলাই দিলা। আল্লাহ কইতেছে তুমি মুমিন না। হযরতে জিবরাইল আয়েশা ডাক দেয়া বলেন, পয়গম্বর ইহসান কাকে বলে? কয়েকটা প্রশ্ন করেছেন। প্রথম বলছে ঈমান কাকে বলে, এরপরে প্রশ্ন ইসলাম কাকে বলে, এরপরে প্রশ্ন করছেন ইহসান কাকে বলে। আল্লাহর নবী ইহসানের জবাব দিয়েছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওগো জিবরাইল, ইহসান হইল ওই জিনিস যে তুমি এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখতেছো। এমন ইবাদত, এমন হালাত যদি তোমার না হয়, তুমি এতটুকু মনে রাখো যে আল্লাহ তোমাকে দেখতেছে। এর নাম কি? ইহসান। আল্লাহ তোমাকে দেখতেছে। এই হালাতের মধ্যে যারা ইবাদত করে, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি অন্ধকারে থাকলেও আল্লাহ আমাকে দেখে, আলোর মধ্যে থাকলেও আল্লাহ আমাকে দেখে, আমি নামাজের সময়ও আল্লাহ আমাকে দেখে, নামাজ ছাড়াও আল্লাহ আমাকে দেখে। একটা মাসআলা স্মরণ হয়েছে, কইলা দেই। অনেক ভাইরা আছে নামাজের সময় প্যান্ট উঁচু করে টাকনু গিরার উপরে উঠায়, আছে না? নামাজের সময় টাকনু গিরার উপরে প্যান্ট উঠায়। কারণ কি? আল্লাহর নবী বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যে ব্যক্তির, যেই পুরুষের টাকনুর নিচে পায়জামা অথবা লুঙ্গি দ্বারা ঢাকা থাকবে, উহা দোজখে যাইবে। আল্লাহর নবীর হাদিস। এই হাদিস মানার জন্য নামাজের সময় আইসা প্যান্টটা উপরে উঠায়। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, নামাজের সময় কেন আর বাইরে কেন নিচে নামে? নামাজের সময় আল্লাহ দেখে, আর বাইরে গেলে বলে আল্লাহ চোখ বুঝে থাকে। বিষয়টা এরকম? আমার আল্লাহ বাইরেও যেমন দেখে, নামাজেও তেমন দেখে। 7 তাবুক আসমানের উপরেও যেমন দেখে, 7 তাবুক জমিনের নিচেও তেমন দেখে। আল্লাহ তাআলা সব জায়গায় সমান দেখে।
কোন জায়গায় কম বেশি দেখে না। আল্লাহ তাআলা বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোর মুখ যেই দিকে ঘুরাবি সেদিকেই আমি মাওলার পরিচয় পাবি। আমি সেদিকেই আছি, কোন দিকে আমি কম নাই। নামাজের সময় কেন উঠাইলা, আর নামাজের পরে কেন সাজদা দিলা? নামাজের সময় যেমন মাওলা দেখে, নামাজের পরেও তো তেমনই দেখে। অতএব প্যানেলটা আমার টাকনুগিরার উপরে 24 ঘন্টাই থাকবে, এটা নামাজের সময় না, শুধু সব সময় থাকবে। এটাই নিয়ম, এটাই কি নামাজের সময় যেমন দেখে পরেও তেমন দেখে। যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, সব সময় দেখেন। এই খেয়ালের সাথে ইবাদত করা, এই খেয়ালের সাথে চলা। এই খেয়ালে কেন ইবাদত করব? এই খেয়ালে যখন ইবাদত করব, বান্দার অন্তরের মধ্যে যখন খেয়াল হয়ে যাবে আল্লাহ আমাকে দেখতেছে, এই বান্দা আর গুনাহ করতে পারবে না। আল্লাহ আমাকে দেখে, এই খেয়াল যদি কার অন্তরের মধ্যে পয়দা হয়, সে আর কোশ্চেন কালে গুনাহ করতে পারে না। আল্লাহ আমাকে দেখতেছে, আমি গুনাহ করবো কিভাবে? কোন মানুষ কোন হাকিমের দরবারে দাঁড়াইয়া, বিচারকের দরবারে দাঁড়াইয়া অন্যায় করতে পারে না, তার মাথা নত হয়ে যায়। কারণ এখন যদি অন্যায় করি, আমার বিচার আরো বাড়বে। এই জন্য বিচারকের সামনে দাঁড়াইয়া দেখবেন, হাতখানা এরকম রাইখা একদম খুব আদবের সাথে দাঁড়ায়, মাথা নত করে, যেন বিচারকের মনটা যেন একটু নত হয়, বিচারকের মনটা যেন আমার প্রতি কমল হয়। ঠিক মানুষ যখন আল্লাহকে ভয় করে, সব সময় কমল হৃদয়ের থাকে, যখন গুনাহ থেকে মুক্ত থাকে, নমনীয় থাকে, আল্লাহ তাআলার রহমত তার উপরে নাজিল হয়, দয়া নাজিল হয়। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখতেছেন। এমন ভাবে যারা ইবাদত করে তাদেরকে বলা হয় মুহসিন। কি বলা হয়? তাদেরকে বলা হয় মুহসিন, অর্থাৎ ইহসানের সাথে আমল করে। সে আমল করে, সব সময় মনে করে আল্লাহ আমার আমলগুলা দেখতেছেন, তাকায়া তাকায়া। এমন ভাবে যারা ইবাদত করে তাদেরকে বলা হয় মুহসিন। আর মুহসিন যারা হয় তাদের জন্য সুসংবাদ আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রহমত মুহসিন বান্দার নিকটে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত কার নিকটে? মুহসিন বান্দার নিকটে। যেই বান্দা বান্দি সব সময় মনে করে যে আল্লাহ আমাকে দেখতেছেন, ওই বান্দার নিকটে আল্লাহর রহমত থাকে। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাকে বিপদ থেকে হেফাজত করে আল্লাহ, ওই বান্দাকে সমস্ত কাজে সাহায্য করে আমার আল্লাহ। কারণ তার সাথে থাকে আল্লাহ পাকের রহমত। কি থাকে? আল্লাহর রহমত থাকে। কারণ আল্লাহকে যে হাজির নাজির জানে, আল্লাহ তাআলা তার সঙ্গেই থাকে। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা তার সঙ্গী থাকে। আল্লাহ তাআলা হাদিসের কুদসির মধ্যে বলছেন যে আমার ব্যাপারে বান্দা যেমন ধারণা করে, আমি বান্দার জন্য তেমন থাকি। বান্দা যদি আমার দিকে হাঁটতে হাঁটতে আগাইতে থাকে, আমার রহমত বান্দার দিকে দৌড়িয়ে যাইতে থাকে। সুবহানাল্লাহ। বান্দা যদি আমাকে সবসময় কাছে মনে করে, আমি বান্দার জন্য কাছে। বান্দা যদি দূরে মনে করে, বান্দার জন্য দূরে। বান্দা যেমন মনে করে আমাকে, যেমন ধারণা করে, আমি বান্দার জন্য তেমন। আমরা তো মনে করি শুধু নামাজের সময় দেখি, ওই সময় ভালো, একদম বিশ্বাস, ওই সময় আল্লাহওয়ালা। নামাজ থেকে বেরিয়ে গেলে আর আল্লাহওয়ালা নেই। যেই কথা বলতেছিলাম, ইমানদার দুই প্রকার। ইমানদার কয় প্রকার?
একটা হইল খাঁটি ইমানদার, আর একটা হইল ভেজাল ইমানদার। খাঁটি ইমানদার যা করে সব আল্লাহর জন্য করে, কোন লৌকিকতা থাকে না যে মানুষ দেখলে আমি আমল করব না, মানুষ না দেখলে আমল করব না। এটা খাঁটি ইমানদারের পরিচয় না। খাঁটি ইমানদার সব সময় একরকম আমল করে, মানুষের সামনেও টুপি মাথায় দেয়, মানুষের পিছনেও দেয়, মানুষের সামনেও নামাজ পড়ে, বাসায় থাকলেও নামাজ পড়ে, সফরে থাকলেও নামাজ পড়ে। এমন নয় যে মানুষের সামনে যখন আসি এখন মানুষ নামাজ না পড়লে কি বলবে এই জন্য নামাজ পড়ে, এমনটি নয়। সব জায়গায় সে আল্লাহকে ভয় করে, এটা হলো খাঁটি ইমানদার। আর যারা মানুষের সামনে ইবাদত করে পিছনে আর ইবাদত করে না, এটা হলো মুনাফিক ইমানদার। কি ইমানদার? মুনাফিক ইমানদার। আর মুনাফিক ইমানদার আছে, দাজাল ইমানদার আরো আছে। তারা কিছু কিছু বিষয়কে ইবাদত মনে করে আর কিছু কিছু বিষয়কে ইবাদত মনে করে না। কিছু বিষয় আছে তারা ইবাদত হিসাবে মাইনা নেয়, কিন্তু সব বিষয় ইবাদত মানে না। যেমন নামাজকে তারা ইবাদত মনে করে, রোজাকে ইবাদত মনে করে, হজকে ইবাদত মনে করে, যাকাতকে ইবাদত মনে করে, টুপি মাথায় দেওয়া ইবাদত মনে করে, দাড়ি রাখা ইবাদত মনে করে, কিন্তু সত্য কথা বলা ইবাদত এটা মনে করে না। মিথ্যা কথা না বলা ইবাদত এটা মনে করে না। এখানে তারা গাফলা করে, বুঝলেন? এটা হলো মুনাফিকি ইমানদার। কিছু মানে কিছু মানে না, এরা প্রকৃত মুমিন না। শারীরিক ইবাদত করে, আবার দেখা যায় সমাজ পরিবারের ব্যাপারে যে ন্যায় ইনসাফ করতে হবে এখানে তারা ইবাদত মনে করে না। ছেলে মেয়েদের ব্যাপারে যে ইনসাফ করতে হবে এখানে ইবাদত মনে করে না। সমাজের বিচার আচার যে ন্যায় নিষ্ঠার সাথে ইনসাফের সাথে করতে হবে, আল্লাহর কোরআন হাদিস অনুযায়ী করতে হবে, এটাকে তারা ইবাদত মনে করে না। এটা মন গড়া করলেও চলে মনে করে। এরা ভেজাল ইমানদার। এরা কি ইমানদার? ইমানদার তো একমাত্র খাঁটি ইমানদার তারা যারা কোরআনুল কারীমের বিসমিল্লাহ থেকে শুরু করে নাস জিন্নাত ওয়ান নাস পর্যন্ত কোরআনের যা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে সবই হক বলে স্বীকার করে। সব হক, এর মধ্যে কোনোটাই বাদ দেওয়ার নাই, এটা যারা মনে করে তারা খাঁটি ইমানদার। আর যারা কিছু মানে না এরা ভেজাল ইমানদার, এরা খাঁটি ইমানদার না। আল্লাহ তাআলা বলেন যে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। শুধু নামাজে ঢুকবা কিন্তু ব্যবসার মধ্যে ভেজাল দিবা, এটা তো ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকা নাই, এটা তো আংশিক ঢোকা হইল। এই আয়াত যখন নাজিল হয় উদখুলু ফিস-সিলমি কাফা, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বে ছিলেন ইহুদি। কি ছিল? ইহুদি ছিল। তাই ইহুদি ধর্মের ভিতরে হইল উটের গোশত খাওয়া হারাম, আর মুসলমানদের মধ্যে উটের গোশত খাওয়া হালাল। এখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহুদি থেকে ইসলাম গ্রহণ করলেন তখন সে উটের গোশত খায় না। তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উটের গোশত খাওয়া হালালকে হালাল জানি, এটা হালাল আমি হালাল জানি, কিন্তু যেহেতু আমি পূর্বে খাই নাই এই জন্য আমার কাছে ঘৃণা লাগে। এই জন্য কি লাগে? ঘৃণা লাগে, আমার কাছে অভক্তি লাগে, এই জন্য আমি খাই না, কিন্তু আমি হালাল জানি এটাকে। এই ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। অর্থাৎ তুমি উটের গোশত হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করাইতে হবে যে এটা হালাল। বুঝেন? এখন কিছু মানুষ, তুমি ইমানদারের লেবাস ধরতে পারো কিন্তু আল্লাহ কইতেছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের শপথ করে বলি ওইটা মুমিন না, ওইটা মুমিন না। এখন মুমিন ছাড়া সবাই, যারা মুমিন হবে না তারা জান্নাতে যাবে, তাই না? আপনাদের কি ধারণা? হ্যাঁ,
ইমানদার ছাড়া জান্নাত আছে? জান্নাত কার জন্য বলেন? বলেন কার জন্য? ইমানদারের জন্য। আর ইমানদার কারা? যারা কোরআনুল কারীমের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর হাবিবের কথাগুলি এবং কোরআনের কথাগুলি যারা সর্বশ্রেষ্ঠ বিশ্বাস করছে। আর যে ব্যক্তি হক বলে বিশ্বাস করে সে কি এই বিধানের বিরোধিতা করতে পারে? বিরোধিতা তো করতে পারে না অন্তত। হ্যাঁ, এখানে পার্থক্য আছে, সেটা কি যে একটা হলো বিরোধিতা করা আর একটা হলো আমল না করতে পারা, দুইটার পার্থক্য আছে। তেমন মনে করেন একটা আল্লাহ তাআলার বিধান, নামাজ পড়া আল্লাহ তাআলার বিধান, রোজা রাখা আল্লাহ তাআলার বিধান, দাড়ি রাখা নবীর বিধান, এবং সমাজের ভিতরে ন্যায় ইনসাফ কায়েম করাটা আল্লাহ তাআলার বিধান। এই বিধানগুলি আমি মুখে স্বীকার করলাম, দিলে বিশ্বাস করলাম, এটা হলো ঈমান। কিন্তু আমল করতে পারলাম না, আমল করতে পারি নাই আমি, কিন্তু আমি গুনাহগার, এটা স্বীকার করতে হবে। আমি আমল করতে পারি নাই, আমি গুনাহগার, এটা মানতে হবে যে আমি আমল করতে পারি নাই, আমার আমল করা উচিত ছিল, আমার উচিত ছিল ন্যায় ইনসাফ কায়েম করা, কিন্তু আমি পারি নাই, আমি অপরাধী, এটা স্বীকার করতে হবে। যদি কেউ এই কাজ করে যে আমি আমল করতে পারি নাই কিন্তু কাউকে করতেও দেবো না, তাহলে এটা বেঈমান। এটা কি? তুমি আমল করতে পারো না, যারা করতে চেষ্টা করে তাদেরকে সাহায্য করো, যদি সাহায্য না করতে পারো চুপ করে থাকো, কিন্তু বিরোধিতা করতে যায় না, কোরআনের বিরোধিতা করতে যায় না, নবীর সুন্নাহর বিরোধিতা করতে যায় না। বিরোধিতা করলে ঈমান থাকবে না। তুমি যদি বিরোধিতা না করো, তুমি যদি নত স্বীকার করো যে আমার জন্য উচিত ছিল করা কিন্তু আমি পারি নাই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, এজন্য তুমি গুনাহগার হইবা, কবিরা গুনাহগার হইবা যে তুমি আমল করতে পারো নাই, কিন্তু আল্লাহর বিধানকে মানতে পারো না, গুনাহগার, কিন্তু বেঈমান হইবা না। কিন্তু যদি তুমি বিরোধিতা করো তাহলে তুমি বেঈমান হইবা, বেঈমান হইবা। কথা অনেকে বুঝেন কিন্তু বুঝছেও না, বোঝার ভান করবেন জানেন। আল্লাহর কোরআনের যে বিধান, এইটা দুনিয়ার ভিতরে, সমাজের ভিতরে আপনাকে আপনি কায়েম করতে পারেন নাই, কিন্তু কেউ করতেছে, আপনি যদি তার বিরোধিতা করেন তাহলে কোরআনের আয়াতের বিরোধিতা করা হবে আপনাকে। ধরে নেন আমি এটাই বললাম যে চুরি করছে, বিধান হলো হাত কাইটা দাও, দুর্নীতি করছে, কোটি কোটি টাকা পাচার করছে, বিধান হলো হাত কাইটা দাও। আপনি এই পক্ষে যাইতে পারেন না, অন্তত চুপ থাকেন, কিন্তু আপনি নিজের তৈরি করা মতবাদ কায়েম করবেন, ওইটাকে বাদ দিয়া আপনি ইমানদার হইতে পারেন না নামাজ পড়লেও। যদি আপনি নামাজি হন, সোজা হিসাব আল্লাহ কইছে আপনি ইমানদার না, আমি কই না। কে কইছে? কে কইছে বলেন? আল্লাহ কইছে আপনি ইমানদার না। এজন্য খাঁটি ইমানদার হইল সর্বক্ষেত্রে আল্লাহর বিধান, নবীর তরিকা মানবে সর্বক্ষেত্রে। আর ভেজাল ইমানদার কারা? ভেজাল ইমানদার হইল ওরা যারা এই অর্ধেক মানবে অর্ধেক মানবে না, এটা ভেজাল। এটা কি? ভেজাল ইমানদার। আর আল্লাহ তাআলার কাছে ভেজাল ঈমান গ্রহণযোগ্য না। এইজন্য নবী বলেন তোমার ঈমানকে খাঁটি করো, মুনাফিকি ঈমান রইব না। এ বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম মানুষ ছিল, নামাজের বেলায় ইবাদত মনে করত, সামাজিক ব্যাপারে ইবাদত মনে করত না। আব্দুল্লাহ ইবনে উবাই একজন মুনাফিক, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ছে। কার পিছনে? কার পিছনে? নবীজির পিছনে নামাজ পড়ছে। আমার আপনার মতন এইরকম ইমামের পিছনে না যে গুনাহে লিপ্ত হয়। নবীজির কোনো গুনাহে লিপ্ত হন নাই। নবীজি তো আল্লাহ তাআলার রহমতের ছায়াতলে সবসময় রয়েছে। আল্লাহ তাআলার রাসূল, তিনি তার আগের সব পিছনে সমস্ত অপরাধ মাফ অগ্রিম। সুবহানাল্লাহ, বেগুনা মাসুম। এই নবীর পিছনে নামাজ পড়ছেন। নামাজ পড়ার পরে এই লোকটা দালালি করছে আর আবু জাহেল, বুঝেন নাই? এখন বর্তমান যেমন আছে যে মানুষ নামাজ পড়ে, ঠিক কিছু মানুষ আছে নামাজ পড়ে কিন্তু দালালি করে আমেরিকার, দালালি করে ভারতের, আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ দালালি করে না,
দালালি করে এদিকে। তাই ওই দালালি করতে আবু জাহেল, ওই লোকটা মারা গেছে। আল্লাহর নবী তো রহমতের নবী, মারা যাওয়ার পরে আল্লাহর নবী জানাজা পড়াইতে চাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে জামা টাইনা ধরছে, ইয়া রাসূলুল্লাহ, এটার জানাজা পড়েন না, এটার জানাজা পড়ে লাভ নাই, এই ছাতা এটা একদম মুনাফিকি করছে। নামাজ পড়ছে আপনার পিছনে, কিন্তু টাকা পয়সা দিয়া, অর্থ দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া সে দল বাড়ি করছে আবু জাহেল, কিন্তু নামাজ পড়ছে আপনার পিছনে, খালি সেজদাটা দিয়েছে, এটা দেখায় না লাগে যে আমিও ভালো মানুষ। এটা জানাজা পড়ে লাভ নেই। আল্লাহ রাসূল চিন্তা করে যে আরে যা করছে করছে, আল্লাহ যদি মাফ করে জান্নাত দেয় আমার ক্ষতি কি? আল্লাহ জান্নাত দিলে তো আমার ক্ষতি নেই, মাফ করে দিক আল্লাহ। আল্লাহ নবী চাইতেছে যে মাফ করে দিক আল্লাহ। আল্লাহ নবী জানাজা পড়াইছে, জানাজা পড়াই আল্লাহর নবী নিজ হাতে কবরের মধ্যে রাখছে। আল্লাহর নবী তার জন্য দোয়া করছে, আল্লাহ মাফ করে। আল্লাহ তাআলার আয়াত নাযিল হয়ে গেছে। কি হয়ে গেছে? আয়াত নাযিল হয়ে গেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। ও নবী, এই বদমাশের জন্য, এই মুনাফিকটার জন্য আপনি যদি ৭০ বার দোয়া করেন, কয়বার? ও নবী, ৭০ মাররা, এর জন্য যদি আপনি ৭০ বার দোয়া করেন, এর ব্যাপারে দোয়া কবুল হইতো না। কে? আল্লাহ নবী দোয়া করলেন, দোয়া কবুল হতো না। কারণ কি? মুনাফিকি করছে পিছনে। কি করছে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আর এই মুনাফিকের স্থান হবে একদম জাহান্নামের তলদেশে। কোথায়? জাহান্নামের তলদেশে এটার স্থান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিক কেমনে চিনবা? তিনটা গুণ যার মধ্যে আছে পরিপূর্ণ, সেটা মুনাফিক মনে করবা। এক নম্বর হলো আয়াতুল মুনাফিকি সালাসাতুন, তিনটা গুণ যার মধ্যে আছে এটা হলো মুনাফিক। পয়গম্বর বলেন তিনটা গুণ কি? শোনো, হাদ্দাসা কাযাবা, এক নম্বর হলো কথায় কথায় মিথ্যা কথা কয়। কথায় কথায় কি বলে? এক নম্বর মুনাফিকের গুণ হলো সে কথা বলে, সে মিথ্যা বলে, ধোঁকাবাজি কথা বলে যে এখন আজকেই তোর টাকা দিয়ে দেবো, কিন্তু 3 দিনেও খবর নাই, 6 দিনেও খবর নাই, 10 দিনেও খবর নাই। যদি আপনি ওয়াদা রক্ষা করতে না পারেন, সিস্টেম হলো যেই টাইমে আপনি ওয়াদা করছেন ওই টাইম আসার আগেই তাকে বলবেন, ভাই অমুক টাইমে দেওয়ার কথা ছিল, আমি পারবো না, নে দয়া করে মাফ করে দিও। এটা হলো গুণ মুমিনের। কিন্তু মুনাফিক আড়াই জায়গায় ওয়াদা দিয়ে যায়, বুঝলেন? কথা বললে মিথ্যা বলে। 2 নম্বর ওয়াদা আখলাফা, সে ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। 3 নম্বর হলো ওয়াইজা তুমিনা আখানা, 3 নম্বর হলো সে আমানত রাখলে খেয়ানত করে। যদি কোনো কথা হোক, কোনো জিনিস হোক, কোনো মাল হোক, যা কিছু তার কাছে আমানত রাখবেন, আমানত রাখলে সে খেয়ানত করে ফেলায়, নিজের মাল মনে করে খরচ করে ফেলায়, নিজের মনে করে ব্যয় করে ফেলায়। এই আমানতের ব্যাপারে শুধু মাল নয়, শুধু বাবার অনেক সময় কথারও আমানত থাকে। ভাই এই কথাটা কারো কাছে কইবা না, কিন্তু যত তাগিদ দিয়ে বলবেন তত তাড়াতাড়ি ফাঁস করে দেয়। এই গুণটা বেশিরভাগ মহিলাদের, মা বোনদের মধ্যে আছে। মা বোনদের কাছে যদি কোনো কথা যদি তাড়াতাড়ি ছড়াইতে যান, তাহলে মা বোনদের কাছে কইয়া দেবেন যে এই কথাটা কিন্তু আল্লাহর কিরা কারোর কাছে কইও না। যত কিরা দিয়ে বলবেন তত তাড়াতাড়ি বাইরে হয়ে যাইবে। এটা হলো মুনাফিকের পরিচয়। দেখে 1 নম্বরে হলো কথা বললে মিথ্যা বলবে, 2 নম্বরে হলো ওয়াদা করলে তার খেলাফ করবে, 3 নম্বর সে আমানতের মাল খেয়ানত করবে। এইটা হলো মুনাফিকের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের মুনাফিকি থেকে হেফাজত করুন, বলি আমিন। এবং সর্বক্ষেত্রে আল্লাহর বিধানকে আমাদেরকে মানার তৌফিক দান করুন, বলি আমিন। খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। খাঁটি মুমিন যদি হইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা তোমার জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। মুনাফিকি